ফতুল্লা মোড় আপে কেউ থাকলে রিপ্লাই করবেন। যাত্রী ভাই যার ডাউনে নামতেছি, যার যার ডাইনে থাকার চেষ্টা করব। ফোনে কথা বলে পাশে বসে থাকে কিন্তু খেয়াল করে না যে জাহাজ কোন দিক যাচ্ছে। ওরা এমন ভাবে ডাইনে বামে চলে আসে গায়ে পড়ে ঝগড়া করার মতো অবস্থা। এই জন্যই বলগেট আমাদের মতো লঞ্চ এবং বড় জাহাজগুলোর জন্য ঝামেলা। এটা একটা বড় লঞ্চ বা একটা জাহাজ, ইচ্ছা করলে যে কোনো দিকে এটাকে নেওয়া যায় না। যখন চ্যানেলে জাল পাতা হয় তখন সে আমার ইয়ে করে, কিন্তু আমার পক্ষে তো যাওয়া সম্ভব না। আমার এই জাহাজটা নিতে গেলে তো অনেক ডাইনে বামে পানি কম থাকে, প্লাস জায়গা কম থাকে, অন্য একটা জাহাজ থাকে, ইয়ে থাকে, বিভিন্ন কারণেই আসলে যাওয়া যায় না। আর আমাদের কিছু করার থাকে না, কিন্তু জেলেরা বলে যে আমরা ইচ্ছাকৃত করি। এই কারণেই ওরা আমাদের সাথে এই যে ঢিল ছুঁড়ে যাত্রীদের আহত করে, বিভিন্ন জাহাজের তারপরে গ্লাস ভাঙে ক্ষতি সাধন হয়। এটা কিন্তু তারা ইচ্ছাকৃত করে। পাখায় যখন জালটা ধরার পরে দিয়ে আপনার দেখা হয় যে ওই জালটার কারণে আমার জাহাজ কম চলে, জ্বালানি খরচ বেড়ে যায়, লেট হয়। শুধু আমি তো চেষ্টা করবো বাসায় যাওয়ার জন্য, কিন্তু ওটা তো আমার পক্ষে সম্ভব হয় না, তাই বাধ্য হয়ে আমার যাইতে হয়। আর দেখা গেছে সে এমন ভাবে জাল পাচ্ছে আমার অনেক দূর ঘুরে যেতে হবে। সে পারলে তার জালটা বাঁচাইতে পারে, তার হাতে অপশন আছে। যেমন আমার সামনে এসে সে যখন জালের উপরে একটা ভাল ছাড়া দেয়, তার জালটা তলে চলে যায়, যেটা আমার আর পাখায় বাজে না, কোনো কিছু হয় না। এখন যার যেটা জ্ঞান সে ওটা বুঝে। দুদিন আগে দেখছেন ময়ূর 7 লঞ্চটা দুইবার অ্যাক্সিডেন্ট করছে বলগেটের কারণে। একই রুটের দুইটা লঞ্চ হয়, কেউ আগে গেছে কেউ পরে ছাড়ছে। সো যে লঞ্চটা আগে গেছে আর পিছনের লঞ্চটা যখন আইসা পড়ে তখন দেখা গেছে যে আগের লঞ্চটা একটু সাময়িক সময়, অথবা পুরোটা পথ না, সাময়িক সময় তখন লঞ্চের কিছু কিছু যাত্রী আছে যে তারা এত বেশি আনন্দ পায় এবং হাততালি দেয়, ভিডিও করে, মানে তাদের আসলে অনেক আনন্দ লাগে তাদের কাছে বিষয়টা। আমি যখন থাকি তখন আমার একটু ভালো লাগে যে আমার লঞ্চটা চালু আছে, আমি আগে উঠতেছি। আমার জীবনে এরকম একটা কাহিনী হয়েছে 15ই ডিসেম্বর 2021 মেবি, পায়রা বন্দর রুটে প্রিন্স কামাল এবং পূবালী 12 এই লঞ্চটি আমি একটা রেস করলাম। মানে আসলে তখন একটা লঞ্চ কমিউনিটিতে এরকম একটা খুব আলোড়ন একটা দিন ছিল। প্রিন্স কামাল পূবালী 12 ফার্স্ট নামাই ওইখানে যাচ্ছে, তো 1 ঘন্টা পরে ছাড়া হয়েছে প্রিন্স কামাল, আর পূবালী 12 1 ঘন্টা আগে ছাড়ছে। এই 1 ঘন্টার জাহাজকে যাই আমি প্রিন্স কামালে ছিলাম তখন। এই জাহাজটাকে আমি ধুলিয়ার আগে দুর্গাপ্রসাদ ওভারটেক করি। অসম্ভব আনন্দ পাইছে। আপনি ইউটিউবে সার্চ দিয়ে ওই জিনিসটা দেখতে পারেন। এবং খুব তখন 2বারে তাকে আমি ওভারটেক করতে পারছি। প্রথমত আমি দুলিয়াতে গার্ড ধরার পরে আমাকে আবার চলে গেছে, আবার 10 মিনিট গার্ডে যাওয়ার আগে আমি ওরা ওভারটেক করছি আর কি। আমার কোম্পানি ওটাতে আমাকে খুব বেশি উৎসাহ দিচ্ছে যে আমাকে ওটাকে ওভারটেক করতে হবে। টান উঠতে জন্য আমি তখন আমার লঞ্চের সব বাতিগুলো জ্বালিয়ে দিচ্ছি এবং হরেন দিতেছি, এবং বিএসএফ বলতেছে আপনি আপনার ক্লায়েন্ট মেনটেন্যান্স করেন, আমি বাম পাশে আছি, আপনি আমার গায়ে চাইবেন না। পাশাপাশি লঞ্চ চালাতে গোপনে একটা দৌড় প্রতিযোগিতার আমেজ আসে আর কি। বিএসএফ এর মাধ্যমে আমি তাদের সাথে আসলে যোগাযোগটা সবচেয়ে বেশি করি। যখন পাশাপাশি আসি তখন রাতের বেলা আমাদের সার্চলাইট আছে, ওর মাধ্যমে তাদেরকে ও আমার ইশারা বুঝি, আমি আমারটা বুঝি। দিনের বেলা হর্ন আছে, হর্নের মাধ্যমে আমরা করে থাকি পাশাপাশি। এবং তারপরেও বিএসএফ এর কন্ট্যাক্ট করে নেই, আমি ডাইনে আছি, বামে আছি, বা এভাবে চলেন, আপনি এভাবে চলেন। থেকে ব্যাগার দিতে গেলে 3 টার্ন হর্ন দিয়ে ব্যাগার দিই, ভেগে যাচ্ছি, ঠিক আছে, অথবা ঘাটে আছি, 1 টার্ন হর্ন বা 2 টার্ন হর্ন দিয়ে যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি। আবার দেখা গেছে কোথাও একটা নৌকা ডাকতে হবে, আমার লোক নামবে, তখন আমি 4 টার্ন হর্ন দিয়ে একটা নৌকার দৃষ্টি আকর্ষণ করছি। পাইলট নেওয়ার ক্ষেত্রে একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আইন আছে। একটা জাহাজ ওভারটেক করতে যাচ্ছি তখন তার ডাইন সাইড দিয়ে গেলে আমি 1 টার্ন হর্ন দিচ্ছি, বামটা দিয়ে গেলে 2 টার্ন হর্ন দিচ্ছি, এইভাবে দিয়ে আমি ওভারটেক করতেছি। আমি যখন গলাচিপা থেকে লঞ্চটা ছেড়ে আসি উত্তর পশ্চিম থেকে আকাশ কালো হয়ে একটা ঝড় আসলো, ওই জায়গার মধ্যে জাহাজ নিরাপদে নেওয়ার কোনো জায়গা নেই। তখন করণীয় হচ্ছে, যখন ঝড়টা আরম্ভ হলো আমি তো জায়গা নিরাপদ যাইতে পারতেছি না, তো ঝড়ের দিকে হেড করে আমি জাহাজ চালিয়ে থাকতেছি। এখনো আমার মাঝে ওই জিনিসটা আসি নাই যে ভয় পাইছে, কিন্তু মনে একটা আতঙ্ক কাজ করতেছে। তখন ঝড়টা প্রায় 15 মিনিট পর্যন্ত স্থায়ী ছিল, কারণ ঝড়ের জন্য আসলে 15 মিনিট সময় অনেক কিছু, আবার 5 মিনিট অনেক লন্ডভন্ড করে দিয়ে যেতে পারে। ঝড় থেকে বাঁচার জন্য আমার স্টাফ ডাইকা 2 সাইডের পর্দাগুলো আমি আসলে বাড়ির পর্দাগুলো উঠিয়ে দিয়েছি। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ যেটা সবচেয়ে বেশি সঙ্গে ছিল আমার জিপিএস, কারণ ওটা আমার রুটটা ঠিক রাখছে। জিপিএসটা আমি রাস্তাটা আমার হারাইতে দেয় নাই, এটা সবচেয়ে বেশি কাজ করছে। এরপরে হচ্ছে রাডার। আমি যখন কিছু দেখতেছিলাম না তখন এই রাডারের মাধ্যমে আমি সবকিছু দেখতেছিলাম, কিনার ঝড়ের মধ্যে কিনার অন্য জাহাজ সবকিছু আমার রাডারের মাধ্যমে আমি দেখতেছিলাম। আর ওটা হচ্ছে ইকো সাউন্ডার, যা আমার পানির গভীরতা নির্ণয় করে। এটা তো হুইল, এটা এখন আমার ইমার্জেন্সির জন্য আমি ব্যবহার করি আর কি, যেটা কোনো ইমার্জেন্সিতে লাগে আর কি। বিশেষ করে এই যে বালুবাহী যে বাল্কহেড যেগুলো আছে, এগুলো ওরা অনেক নিয়ম কানুন জানে না, যার কারণে উল্টাপাল্টা চলে, যার কারণে কিছু অ্যাক্সিডেন্টটা হয় মাঝে মধ্যে আর কি। আমরা রুলস অনুযায়ী চলি, ওরা রুলস বোঝে না দেখে উল্টোপাল্টা আইসা সামনে পরে, পরবর্তীতে দেখা যায় বড় বড় জাহাজের দোষ হয়। কিন্তু এখানে রুট আছে, আমি ভালো চ্যানেল দিয়ে যাচ্ছি, আমার চ্যানেল দিয়া, সেখানে একটা ছোট জাহাজ আইসা আপনার চ্যানেলের সামনে পড়লো, যেন তো বড় জাহাজ দায়ী হয় না। জাহাজে তো মাস্টারের নির্দেশনায় সব চলে, এখানে নদীপথে চলতে গেলে সুবিধা অসুবিধা মিলেই আছে সবকিছু। এমন অ্যাক্সিডেন্ট হয়, হয়তো ধাক্কা লাগে, ধাক্কা লাগলে হয়তো বা একটু ক্ষয়ক্ষতি হয়, একটু ভেঙে রেগে যায়। এই কালবৈশাখীর সিজন যখন থাকে, তখন কালবৈশাখী চললে একটু কেয়ারফুল থাকতে হয়। নিয়ম অনুযায়ী চলাফেরা করি, যে এখানে হরেন আছে, তারপরে
রাত্রবেলা চলাফেরা করলে সাসলাইট আছে, ঠিক আছে, মাইক আছে, কারো দরকার হলে মাইক দিয়ে সতর্ক করলাম, ঠিক আছে, এভাবেই চলতে হয় আর কি, এখানে বিরক্তি কিছু নেই। যার কারণে দেখা যায় অনেক জাহাজ একটু কিনারে চাপাই ফেলায় বা কিছু, ওই বাতাসের দিকে হেড করিয়া চালাই রাখতে হয়। আর যদি নিরাপদ কোনো জায়গা থাকে তাহলে নিরাপদ জায়গায় রাখলে আর কি ভালো হয় আর কি। জেলেরা যেখানে সেখানে জাল পাতে, ওরা চায় যে লঞ্চ এক এক জায়গা থেকে যাক, জাহাজ এক এক জায়গা থেকে যাক, ওরা তো আর চ্যানেল বুঝে না, ওরা এই জন্য আমাদের সমস্যা করে। এখন মাঝি বললে ওর মন মতো তো হবে না, চ্যানেল কোন জায়গায় ভালো কোন জায়গায় পানি বেশি সেটা তো আমি জানি, এটা তো ওই মাঝি তো আর জাহাজ চালায় না, কথা বুঝেন নাই? তো আমার বুঝমতই আমার চলতে হবে, মাঝি কি বললো না বললো ওইটা দেখে লাভ নাই, তবে চেষ্টা করি জাল বাঁচাই দেওয়ার জন্য। বড় জাহাজ যারা চালায় হ্যাঁ ভুল হয়, দুজনে একজনের ভুলের কারণেই হয় এটা দুর্ঘটনা ঘটে। এরা মনে করছে যে আমরা আগে যেতে পারবো, আমরা মনে করছি আগে যেতে পারবো, দুজন ভুলের কারণেই হয় এগুলা। কেউ বার ফালাইলে হয়তো জাল ছিঁড়ে না, কে বার না ফালাইলে জাল ছিঁড়ে কিছু করার নাই, আমাদের তো যাইতে হইব। সারা নদীতে জাল পাইতে তুলে তো যাওয়া তো রাস্তা নাই, সারা নদীতে জাল পাইতে তুই সামনাসামনি পড়তে আছে জাহাজ, রোড ক্লিয়ার করার জন্য আমরা কথা বলি আর